গত রবিবার কলকাতায় রাতের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 15-র ঘরে। তারপর আবারও একটু একটু করে পারদ পতন হয়েছে, প্রথমে 13, তারপরে 12। কিন্তু শীতপ্রেমীদের এতে আশ্বস্ত হওয়ার খুব একটা কারণ নেই বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ পরশুর তুলনায় গতকাল রাতে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গের পারদ আবারও গড়ে 1 ডিগ্রি করে বেড়েছে। রবিবারের পর থেকে নতুন করে আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা থাকছে না। এক্ষেত্রে আগামী বুধবারের মধ্যে এই মুহূর্তে যেখানে রাতের যা তাপমাত্রা তার তুলনায় কোথাও 3, কোথাও 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দিনের বেলা তো একই রকমভাবে সরস্বতী পুজো থেকে অনুভূত হতে পারে উষ্ণতা। এই মুহূর্তে রাজ্যের পার্বত্য 2 জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং বাদ দিলে আর কোথাও সেই অর্থে নতুন করে শীতের কামব্যাকের কোনো সম্ভাবনা থাকছে না বলেই এখনও পর্যন্ত পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় একটা চলতি প্রবাদ আছে, 1 মাঘে শীত পালায় না। কিন্তু আক্ষরিক অর্থেই দেখা গেল পৌষ সংক্রান্তির পরে মাঘ মাস পড়তেই হঠাৎ করেই যেন একটু একটু করে রাজ্যে কমতে শুরু করলো শীতের আমেজ। এই অবস্থায় এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন বসন্তের অস্তিত্ব নিয়ে। তার কারণ শীত এবার ধাপে ধাপে বিদায় নেবে এবং তারপর মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকেই রীতিমতো উষ্ণতার শিকার হবে গোটা বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ। পশ্চিমাঞ্চলের জেলায় আবারও লক্ষণীয়ভাবে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এই অবস্থায় সরস্বতী পুজো থেকে অন্তত মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নাতিশীতোষ্ণ অর্থাৎ বসন্তের পরশ পাওয়া যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2025-26-এর শীত সব দিক দিয়ে ছিল উল্লেখযোগ্য এবং ব্যতিক্রমী। একটানা এত দীর্ঘমেয়াদী স্থায়ী শীতের ইনিংস এর আগে সাম্প্রতিক অতীতে পাওয়া যায়নি বলেই শীতপ্রেমীরা মনে করছেন। তবে যে কোনো ভালো জিনিসকেই শেষ পর্যন্ত বিদায় জানাতে হয়, তাই 2025-26-এর শীতের মরশুমকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সময় এসে গিয়েছে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় ফেলিক্স রকি নাথের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।